জানেন আমরা প্রায় অলিয়া উলিয়াদের মাজার খুঁজে খুঁজে বেড়াই আর বিভিন্ন জায়গা থেকে অলিয়া উলিয়ার মাজারদের সন্ধান আপনাদের কাছে দিয়ে থাকি। ৩৬০ জন নিয়ে আমাদের সিলেটে আগমন করেছিলেন ইয়ামন থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, এবং এই ৩৬০ জন অলিদের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের পবিত্র মাটিতে শুয়ে আছেন। সাতকে তাদের সফর সঙ্গী যিনি ছিলেন আর একজন ৩৬০ জনের সাথে ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী শাহ সলিমুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এই সিংসাফই গ্রামে অবস্থান করছেন। আমরা আজকে এখান থেকে একটি ভিডিও দিচ্ছি। বিশেষ করে অলিয়া উলিয়ার মাজার আপনারা অনেকেই পছন্দ করেন, অনেকেই যান, দোয়া অনেকেই এখান থেকে নিয়ে যান, নেওয়ার চেষ্টা করেন, অনেক কিছু পাওয়ারও আশা করেন তাদের উসিল্লায়, তাদের পবিত্র মাটি থেকে, তাদের কাছ থেকে। তো সেক্ষেত্রে আমাদের আজকের এই সন্ধানটি আপনাদের কাছে উপস্থাপন করা, আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। কারণ ৩৬০ জন সফর সঙ্গী নিয়ে শাহজালাল যখন সিলেট আসছিলেন, আসার পরে কিন্তু বিভিন্ন জায়গায় স্থানান্তর করেছেন, অনেকেই অনেক জায়গায় আসন করে আছেন। তো এখানে আমাদের মুরব্বিয়ানরা আছেন, অনেক বয়স্ক মুরব্বিয়ানরা, তাদের সাথে একটু একটু কথা বলার আমরা চেষ্টা করব। চাচা, আপনার বয়স কত? বয়স 85। এটা কি সিংসাফই গ্রাম? জি সিংসাফই গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনার 85 বছর আগের তো এই মাজার? অনেক আগের। অনেক আগের। আচ্ছা, এটা বাজারটা এই যে সংস্কার যেটা হচ্ছে কতদিন থেকে হচ্ছে, এটা কি আপনার বুঝেন এর আগে হয়েছে? সুন্দর হয়েছে। 20 বছর আগে। এর আগে কি এভাবে ছিল? এইভাবে ছিল। ৩৬০ আউলিয়ার সফর সঙ্গী হিসাবে আপনারা কিভাবে ক্লিয়ার হলেন এটা? জীবনী আছে, খাদিম হল আছে। জীবনী আছে? আছে, জীবনী আছে না? আছে। আচ্ছা আচ্ছা, বই আছে। এই যে ৩৬০ আউলিয়ার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে আসা একজন সফর সঙ্গীকে আপনারা আপনাদের গ্রামে পেয়েছেন, এটা পেয়ে আসলে কেমন লাগে আপনাদের? আমরা খুব ভালো লাগে। আমরা খুব এখানে মায়া পাই। এখানে আমরা শ্রদ্ধা হয়, শান্তি পাই, এখানে শান্তি আছে, শান্তির জায়গা। মাদার যারা চললে অন্য উন্নত লাভ হইতে যায় না। মানে ওই মাটির উসিলায় অনেক কিছু চায়, উসিলায় আল্লাহ কাছে, মানে আউলিয়ার উচিল্লায় বহুত ভালো লাভ হয় মানুষের। বুঝছি। মানে এই পবিত্র মাটিতে এসে এখান থেকে তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। হাজার হাজার মানুষ আসলে এই জায়গাতে। কবে এই জায়গাতে বড় মসজিদ থেকে নামাজ পড়িয়া বাদের অনেক সারা গ্রামের সিনসাফর ইউনিয়নের, মানে সিনসাফর গ্রামের সকল মুরব্বী অথচ যুবক যেতজন আসলা সবাই আইয়া এখানে মিলাদ কাম করিয়া সবে জিয়ারত করিয়া বাদে বস বাইরে গেছেন। এই এলাকায় কি আশপাশে আর কোন জায়গায় ৩৬০ আউলিয়ার সঙ্গী আছেন? আছেন, আরেকজন আছেন ইউসুফ আলী ইসলাম, এই যে আছেন সৈয়দের গাঁয়ে আরেকজন আছেন। আর এই যে দেখরা এই নিলাগের এই মাজারের 1 নম্বর খাদিম তানোর বাপু আসলা খাদিম। এই মাজারের এই তানোর নাম তান খাদিম নি? জি, তান খাদিম। আচ্ছা আচ্ছা। তানোর নাম আক্কাস আলী আর তানোর বাপুর নাম আসলা ফুরকান আলী নেই বা ফুরকানুল্লাহ আসলা তান ফিরসাব তাইনো ফিরসাব এনোর আপন ভাই। ও যে তানোর আপন ভাই তে তারা ওইগুলার খেদমত। আপনারা বাড়ি তো পার্শ্ববর্তী বাড়ি? তারার বাড়ি পাশে। আপনারা এই মাজারের খাদিম, মানে আপনাদের বংশধররাই? জি, বংশধর। মানে আপনার দাদা বা আপনার বাবা প্রথম থেকেই? প্রথম থেকেই। তা আসলে আপনাদের আসলে অনুভূতিটা কি? মানে এই যে মাজারের পাশে তো একটা মসজিদও করেছে, আপনাদের গ্রামে কি আর কোনো মসজিদ আছে? না, বড় মসজিদ আছে। আচ্ছা, এটা কি মাজারের কাছাকাছি থাকার কারণে নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। আচ্ছা, আপনাদের গ্রামের নাম কি? সিনসাফর 1 নম্বর ইউনিয়ন। 1 নম্বর ইউনিয়নটা কোনটা? সিনসাফর ইউনিয়ন। গ্রামের নামও ইউনিয়ন। সাতক উপজেলা। সাতক উপজেলা। জি ভাই। আচ্ছা দর্শক, আমরা একটু মাজারটা আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন। এই যে মাজার আছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দরভাবে। ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী যিনি ছিলেন তিনি এখানে আসছেন। আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু অলিয়া উলিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যা সিলেটকে আধ্যাত্মিক রাজধানী হিসাবে অনেকেই দাবি করছেন। আমরাও দাবি করি আধ্যাত্মিক রাজধানী হিসাবে যাতে সিলেটকে ঘোষণা করা হয়, কারণ
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি প্রায় 750 বছর আগে সিলেটে আগমন করেছেন। আস্তে আস্তে 360 জন সফর সঙ্গী ওনার সাথে ছিলেন এবং সবাইকে নিয়ে কিন্তু এই সিলেটের মাটিতে আগমন করেছেন। এখানে এসে গর্গবিন্দর রাজত্বকে ধ্বংস করে দিয়েছিলেন, গর্গবিন্দ পালিয়ে গিয়েছিল। এরপরে কিন্তু এই শাহজালালের সফর সঙ্গীরা বিভিন্ন জায়গায় তারা স্থানান্তর করেছেন, বিভিন্ন জায়গায় তারা আসন দিয়েছেন এবং যার যেখানে প্রয়োজন ছিল সেখানেই তারা অবস্থান করছিলেন এবং সেখানেই তারা শায়িত হয়েছেন এবং সেই জায়গাগুলোতে তাদের মাজার হয়েছে। আমরা আজকে আরেকটি খুবই চমৎকার সুন্দর মাজার দেখলাম, যেটা ছাতক উপজেলার সিংসাপই গ্রাম। এই গ্রামে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে আসা অন্যতম একজন সফর সঙ্গী। আমরা সেই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। দেশে এবং বিদেশে আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, অবশ্যই আপনারা আনন্দিত হবেন যে আমাদের অলিয়া উলিয়ারা গ্রামে গঞ্জে অলিতে গলিতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা বিশেষ করে দেখেছি যেখানেই কিন্তু আমাদের অলিয়া উলিয়ারা ছিলেন সেখানেই কিন্তু অনেক জঙ্গল ছিল, গ্রামের একদম ভিতরে ছিল, এইরকম জায়গায় কিন্তু তারা অবস্থান করতেন। আর সেই সময় সেই জায়গাগুলো কিন্তু অনেক কঠিন অবস্থানে ছিল, সেখানে হয়তো জঙ্গলের কারণে মানুষ আসতো না, সেই জায়গাতেই কিন্তু তারা বসবাস করতেন অলিয়া উলিয়ারা। আমাদের আজকের লাইভটি সরাসরি সিংসাপই গ্রাম, সিংসাপই ইউনিয়ন, ছাতক উপজেলা থেকে উপস্থাপন করেছি। আপনারা যারা আছেন, যারা ছিলেন, যারা আসবেন, আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেকেই মাজার পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছেন, যার যার মতো করে যার যার চলছেন। অনেকেই মনে করেন এই সমস্ত অলিয়া উলিয়ার কাছে এসে, এই সমস্ত অলিয়া উলিয়ার পবিত্র স্থানে এসে, মাজারে এসে এই পবিত্র মাটির উসিলা নিয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করলে হয়তো আল্লাহ তালা কবুল করবেন, এটা অনেকেই মনে করেন। যেটা এখানকার মুরব্বীরা বলেছেন যে এখান থেকে দোয়া চেয়ে অনেকেই অনেকভাবে লাভবান হচ্ছেন। এই অলিয়া উলিয়া আছেন বলেই কিন্তু আমাদের সিলেট আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সিলেটের সম্মান বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। যত বড় দুর্যোগ আসুক না কেন, এই অলিয়া উলিয়াদের উসিলায় আল্লাহ তালা আমাদের সিলেটবাসীকে রক্ষা করেন, যেটা আমাদের গুণীজন জ্ঞানীজন বলে থাকেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের লাইভটি আমরা সরাসরি দিয়েছি সিংসাপই ইউনিয়নের সিংসাপই গ্রাম। সিংসাপই গ্রামে যেখানে শুয়ে আছেন 360 অলিয়ার অন্যতম সঙ্গী শাহ সলিমুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা চাইলে আসতে পারেন, দেখতে পারেন। আপনারা আসবেন কিভাবে? সিলেট সুনামগঞ্জ সড়ক হয়ে বোখারবাঙ্গা হয়ে এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি আসতে আপনার আধা ঘন্টা লাগবে। এই 30 মিনিটের মধ্যে কিন্তু আপনি আসতে পারবেন। তবে এলাকাবাসী খুবই সুন্দরভাবে সেটাকে সাজিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ আমাদের একটাই দাবি, আমাদের সিলেটকে যেন আধ্যাত্মিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। সেটা দীর্ঘদিন থেকে আমরা দাবি করে আসছি। যেখানে হাটে ঘাটে, মাঠে অলিতে গলিতে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের অলিরা, যার কারণে আমরা দাবি করি আধ্যাত্মিক রাজধানী হিসাবে আমাদের সিলেটকে ঘোষণা করা হোক সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। প্রিয় দর্শক, সেই দাবিটি রেখেই কিন্তু আমরা আজকের সিংসাপই গ্রাম থেকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শেষ করে নিচ্ছি আমাদের আজকের এই চলমান লাইভ। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সরাসরি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। মাজারের পাশে সুন্দর একটি মসজিদ করা হয়েছে। সেই মসজিদের মুসল্লিরা এখানেই সবসময় থাকেন, নামাজ পড়েন, জিয়ারত করেন এবং তারা অনেক আনন্দিত। 360 আউলিয়ার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী তারা পেয়েছেন, সে কারণে তারা খুবই আনন্দিত। এখানে আমরা আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি এটি আপনারা সবাই শেয়ার করে দিবেন, কারণ আসেন আর নাই আসেন, যারা অলিয়া উলিয়ার মাজার পছন্দ করেন তারা হয়তো দেখে শান্তি পাবেন, মনে কিছুটা হলেও তৃপ্তি পাবেন। তাই আমরা আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং যারা পরবর্তীতে আসবেন আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের লাইভ যারা দেখছেন সবাইকে বলবো আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, গ্রামগঞ্জ সহ সব ধরনের ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে আপনারা পাবেন। আশা করব লাইক ফলো করে সহযোগিতা করবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা দাদারা কইছে অনেকবার সোনার খই মাগুর পর্যন্ত আসছেন।
এই ফুসকুনি সোনার কই মাগুর জি হয় একটু সোনার কই মাগুর ফোন তো আসছিল ওখানে আমরা গেছি আয়া গেল কিলা তার গাড়ি এই ফুসকুনি কিতা আগরু আছিল আগের এটা মাজারের জায়গা নাকি মাজারের জায়গা তো এখানে কিতা সোনার কই মাগুর আছিল খেয়ে কইলো আমরা দাদার মাতিছেন আসানি মুরব্বী আমরা শুনছি আমরা শুনছি আমরা দেখছি না শুনছো না কিন্তু দেখছুন না আগর যারা এরা কইছেন ফেরা কইছে এরা গফরে গেছেন দিন সোনার কই মাগুর আইছিল আইয়া 2 দিন না কদিন রইছে লইয়া গেছে আসানি ইয়া রাসূলুল্লাহ এটা কিতা হবে ভাই আমরা দাদার মাতিছেন এইখানে তো আমরা কাছে একবারটা আসুন তা ভাইটা তুই তো বহুত 80-90 বছরের বয়স বেটা নিজের মুখ দিয়ে অথচ মুই মুরব্বীর মুখ থেকে উঠাই শুনছেন আমরাও শুনছি অলিয়াউলিয়াদের অনেক কেরামতি রয়েছে, অনেক কেরামতির কিছু আওনা তারা দিয়ে যান, হয়তোবা কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে তারা শুনেছেন, আমরাও শুনলাম, আপনাদেরকেও শুনিয়ে দিলাম। তারপরা আসতে পারেন সিংসাপুই গ্রামে, এসে মাজারটি পরিদর্শন করে যেতে পারেন, এবং অনেকেই অনেক মাজারে যান, মাজার দেখেন, মাজার দেখতে আসেন। 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী এবং 360 আউলিয়ার ওই যে তাইনো আছেন খাদিম, ওই যে আমার ফুফুই বেটিও খাদিম, তারা ফার্স্ট করে খাদিম আছেন ভাই। আচ্ছা আচ্ছা, ফার্স্ট করে তানোর ছেলে 7 জন লন্ডন হাসানি আমারও শাসিননি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বালানি গো তানোর। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আসলে যারা খাদিম যুগ যুগ ধরে খাদিমের দায়িত্ব পালন করে যাচ্ছেন, তারা কিন্তু এখানে সবাই আছেন, তারা কিন্তু আনন্দিত না নিয়াফারা। মাজারের খাদিম ওইটা পারছেন, মাজার পাইছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী পাইছেন, আমরা সিলেটর অলিদের বাদশাহ, বাংলাদেশের অলিদের সর্দার, অলিয়া সর্দার নানি শাহজালাল, একদম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির করে খাসের মানুষ নানি একজন কেন মাঝে। হ্যাঁ, রাস্তাঘাটের এই অবস্থা খানিতে, হ্যাঁ যাই হোক, আমরা চাই যে মাজারে আমরা আছি সেই মাজারটির একদম মাজারে আমরা আসলাম, আর আসতে সময় দেখলাম রাস্তাটা একটু বেহাল পরিস্থিতি। তো আশা করি, যেহেতু বাংলাদেশ সরকার বন্যার পরে কিন্তু রাস্তার উন্নয়নের বিশাল বাজেট করেছেন, সেই বাজেটের আওতায় যদি এই রাস্তাটি থাকে, তাহলে দ্রুত যদি কাজ করা হয়, তাহলে হয়তোবা এই এলাকার মানুষ সবাই চলাচল করতে পারবেন। আমরা আশা করব এই রাস্তাটির একটু সুব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা যে যেখানে ছিলেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিংসাপই ইউনিয়নের সিংসাপই গ্রাম থেকে আমরা আজকের এই ভিডিওটি দিয়েছি। মধ্যখানে কিছু রাস্তা খারাপ, আগে পিছিয়ে অনেক ভালো আছে, কিন্তু মধ্যখানের রাস্তাটা যদি আমাদের এই এলাকার দায়িত্বশীল আছেন যারা, এবং মাননীয় সংসদ সদস্য আছেন যারা আছেন, তারা হয়তো অনেকটা জানেন না, জানলে হয়তো এটা দ্রুত হয়ে যাবে। কারণ সরকারের বাজেট রয়েছে, বন্যা পরবর্তী সময়ে 1000 কোটি টাকার বাজেট আছে রাস্তাঘাটের উন্নয়নের জন্য। সেই বাজেটের আওতায় থাকলে এটা হয়তো দ্রুত করার দরকার। এটা দ্রুত করে দিলে, বর্ষার আগে করে দিলে, বৃষ্টি পড়ার আগে করে দিলে হয়তো এই এলাকার মানুষ চলাচল করতে আরাম পাবেন। পাশাপাশি এখানে যেহেতু 360 আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথের একজন সফর সঙ্গী রয়েছেন এখানে, সেই সুবাদে সেই খাতিরেও কিন্তু রাস্তাটি দ্রুত করা যায়, কারণ অনেক কি আসেন এটা দেখার জন্য, অনেকে বলছেন। আগে যেটা বলেছিলাম, যারা মাজার পছন্দ করেন, আমাদের মধ্যে তো অনেকেই আছেন মাজার পছন্দ করেন না, এটা তো যার যার ইচ্ছা। তো আমাদের মধ্যে অনেক আছেন মাজার পছন্দ করেন, তো মাজার যারা পছন্দ করেন তারা কিন্তু যেখানে মাজার থাকে সেখানেই তারা যান। অনেকে আছেন শাহজালালের সফর সঙ্গী যারা আছেন, তাদের খোঁজ পেলে তারা সেখানে ঘুরে ফিরে আসেন, তো সেখানে তারা হয়তো আসতে পারেন বা অনেকে আসছেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা যেন রাস্তাটা ভালো হয়, আর এই মাজারটা যেন আরো ব্যাপক আকারে পরিচিতি অর্জন করে, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন। কথা বলছিলাম আমি আবরিশ সাগর, আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। বড় ভাই, এই যে কথাগুলো